সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং আন্টি ও ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি খুলনা বাগেরহাটের মেয়ে মনিরা ইসলাম হাবিবা পেজ থেকে জানাই আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা তো সবাই জানেন, আমার বাচ্চারা চলে যাওয়ার পরে মাদ্রাসায় আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছি। ঘরের মধ্যে প্রায় 1 সপ্তাহ যাবৎ রান্না বাড়া তেমন ছিল না। বাইরের থেকে খাবার আনি খেয়েছি। বাইরের খাবার আর কতক্ষণ খাওয়া যায়? শরীরটা এতটাই খারাপ ছিল, রান্নাও করিনি, ভিডিও কোনো বানাতে পারিনি। তাই অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আপনাদের কোনো কাজ অথবা কথা আমার ভালো লাগে, একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এতটাই অসুস্থ ছিলাম যে উঠে কিছু করতেই পারতেছিলাম না। জানি না কি হয় সামনে, সেটাও জানি না। দিন রাতে নতুন নতুন সমস্যা অ্যাড হয় শরীরে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, টেস্ট দিল, অনেকগুলো টেস্ট করিয়েছি, নতুন আবার ধরা পড়েছে। আগে আমার কখনোই প্রেশার হাই ছিল না, এখন আমার প্রেশার অতিরিক্ত হাই। প্রেশারের কারণে আমি উঠে দাঁড়াতেও পারি না, মাথা ঘুরায়, পড়ে যাই, বমি বমি আসে। টানা 3 দিন প্রেশার চেক করালাম, সবাই একই কথা বলছে যে আপনার প্রেশার বেশি, এই জন্য এরকম হয়। তার সাথে আরও সমস্যা আছে, কাশিটা বেড়ে গেছে, শ্বাসকষ্টটা বেড়ে গেছে, সাথে জ্বর, শরীরটা অনেক খারাপ। আর ইদানিং আমার এত পরিমাণে গরম, আমি গরমই সহ্য করতে পারি না। অনেক গরম, আবার পানি ধরতে পারি না, পানি ধরতে গেলে অনেক ঠান্ডা লাগে। যাই হোক, আল্লাহর রহমতে অনেক দিন পর ডাক্তার দেখানোর পরে, ওষুধ খাওয়ার পরে, অ্যান্টিবায়োটিক দিছে, খাওয়ার পরে প্রায় অনেক দিন পরে একটু মোটামুটি সুস্থ হয়েছি। তাই আপনাদের মাঝে ভাবলাম যে একটা ভিডিওই বানাই। আজকে ছিল শুক্রবার, তাই একটু রান্না করেছিলাম। অনেক দিন তো বাইরের খাবার খেলাম, বাইরের খাবার খেতে আর ভালো লাগে না। আজকে রান্না করেছিলাম, পটল ভাজি করেছিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আর সাথে দেশি মুরগি পাতলা ঝোল করেছিলাম আস্ত রসুন দিয়ে। আমি এই মুরগিগুলো কোরবানি দিয়ে আমাদের গ্রামের বাড়ি দেশের থেকে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। 6টা মোরগ নিয়ে আসছিলাম। মোরগগুলো বেশ বড়ই ছিল, কেটে কুটে না এনেভাবেই আনেছিলাম আমি। সেগুলো আমার বারান্দায় রেখে দিছিলাম। তারপরে আস্তে আস্তে ওগুলো জবাই করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই একটাই মাত্র ছিল আজকে, সেটাও আজকে রান্না করে নিলাম। আর বাকিগুলো বাচ্চাদের সাথে নিয়ে ওগুলো আরও আগে খাওয়া শেষ হয়ে গেছে। এই তো ছিল অনেকদিন পর আপনাদের মাঝে টুকটাক, বেশি বড় ভিডিও বানাতে পারিনি, ছোট করে বানিয়ে এলাম। তাতেই আমার অনেক কষ্ট হয়েছে। চেষ্টা করি টুকটাক ভিডিও করার জন্য, কিন্তু শরীরটা এতটাই খারাপ যে ভিডিওই করতে ইচ্ছা করে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। এই তো ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি যত্ন নেবেন, সবাই শরীরের খেয়াল নেবেন, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।